হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি হলো পুবাইল বাদন। তো আমার আশেপাশে অনেকগুলো রিসোর্ট আছে। তো আমি রিসোর্টের পাশেই একটা পুকুর আছে। তো এখানে অনেকগুলা কিন্তু নাটকের শুটিং এবং মুভির শুটিং হয়েছে এবং কি প্রতিনিয়ত এইসব জায়গাগুলোতে শুটিং হয়। তো আপনারা যারা পুবাইল বাদন আসছেন এবং কি পুবাইল বাদন আপনারা দেখছেন যে পুবাইল বাদনের দিকে ঢুকতেই কিন্তু আপনার এই সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাটা পড়ে, কারণ এইদিকে কিন্তু প্রচুর পরিমাণ নাটকের শুটিং হয়, নাটক এবং মুভি। তারপরে আপনারা ওই যে হারকিপ্টে নাটক দেখছেন মোশাররফ করিমের এবং চঞ্চল চৌধুরী, আরো যে বিভিন্ন অভিনেতা যারা আছে তারা কিন্তু প্রচুর এখানে অভিনয় করছে এবং কি এখনো কিন্তু আমার আশেপাশে দুইটা স্পট আছে, সেই স্পট গুলাতে কিন্তু শুটিং হচ্ছে। তো আমি সেদিক থেকে ঘুরে আসছি। তো আপনাদেরকে ভিডিও করার মতন ওরকম সুযোগ ছিল না বিদায় কিন্তু আপনাদেরকে দেখাতে পারি নাই। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলা কিন্তু খুব সুন্দর, একদম গ্রামীণ দৃশ্য, যে গ্রামীণ নাটকের ভিতরে যে গ্রামীণ দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো কিন্তু এখানে দেখানো হয়। তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশের জায়গাগুলো একদম মাটির রাস্তা, পাশে খেজুর গাছ, তারপরে দিয়ে হেরা আমার সামনে গরু এবং কি পাশ দিয়ে আপনার হাঁস পালতেছে। যে গ্রামে আপনারা গরু ছাগলের যে দৃশ্যগুলো দেখেন, যে হাঁস মুরগি, এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু আপনার মোবাইল রিসোর্টের এইদিকে পাওয়া যায়। তো আপনারা যারা এইদিকে আপনারা আসতে চাচ্ছেন, আপনারা কিন্তু টঙ্গী স্টেশন রোড থেকে যদি অটোতে উঠেন, অটোতে উঠলে কিন্তু ডাইরেক্ট বললেই হবে যে মোবাইল রেলগেট যাব, মোবাইল বাঁধন যাব। তো ওইখানে রেলগেট নামলেই আপনার ওইখান থেকে আবার অটোতে উঠলেই তখন আপনার বাঁধন 10 টাকা ভাড়া নিবে, আর স্টেশন রোড থেকে 20 টাকা ভাড়া নিবে। ওইখান থেকে 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম নিতে পারে। তো আপনারা কিন্তু চাইলে সপরিবারে এদিকে কিন্তু ঘুরে দেখতে পারেন, এদিকে কিন্তু প্রচুর রিসোর্ট আছে। মোবাইল বাঁধনের এদিকে প্রচুর রিসোর্ট, অনেকগুলো রিসোর্ট আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং কি গ্রামীণ যে অথেন্টিক দৃশ্যগুলো আপনারা কিন্তু সেগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু প্রচুর নাটকের শুটিং হয় এবং কি প্রচুর পরিমাণ অভিনেতা কিন্তু আপনি যখন আসবেন, আসলেই কিন্তু একটা না একটা অভিনেতা কিন্তু আপনি দেখবেনই, কারো না কারোর সাথে কিন্তু দেখা হবে। আমি একটু আগেও যেটা দেখে আসলাম, মোশাররফ করিম একটা নাটকে শুটিং করতেছে, তারও অক্ষমা মুজাম্মেল ওও একটা নাটকে শুটিং করতেছে। তারপর আরো অনেকগুলো অভিনেতা যারা আমরা অনেকে হয়তো চিনি না, পর্দার ছোট পর্দার অভিনেতা যারা আছে, এবং কি মুভির শুটিং হয় প্রচুর। আমি যেদিকে আগাচ্ছি সামনে কিন্তু একটু সামনেই কিন্তু এখানে অনেকগুলো শুটিং স্পট আছে সামনের দিকে। তো আমি যদি দেখানোর সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো। তো আমার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এবং গাছগুলো কিরকম। তো আপনারা চাইলে কিন্তু সব পরিবার মিলে এদিকে কিন্তু ঘুরে যেতে পারেন। এদিকে কিন্তু খুব সুন্দর দৃশ্য এবং ঘোরার মতন একটা স্পেস আছে এদিকে। সব পরিবারে মিলে আপনারা কিন্তু এদিক থেকে ঘুরে যেতে পারবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং এবং এরকম অথেন্টিক ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি। তো আমিও চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য, কারণ কিছুদিন যাবৎ ব্যস্ততার কারণে ওইভাবে হয়তো ব্লগগুলো ছাড়তে পারি না। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিওগুলো আসবেই, কারণ এখন থেকে আহ, খুব সুন্দর সুন্দর ব্লগগুলো আসবে বিভিন্ন স্পোর্টের এবং কি বিভিন্ন হাট বাজারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলের সাথে থাকবেন, তো চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য। আর যারা এই সকল জায়গায় আসতে চাচ্ছেন, আপনি যদি নাও বুঝেন আমার ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দিব যে আপনারা কিভাবে আসবেন এবং কি কিভাবে আসলে আপনাদের জন্য সুবিধা হয়। তো দেখেন আশেপাশে কিন্তু ওই আমার সামনে কিন্তু একটা শুটিং হচ্ছে। আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু ওইদিকে গেলে অনেক তাদের ডিস্টার্ব হবে, এই কারণে ওইদিকে যাচ্ছি না।